এই মুহূর্তের সর্বশেষ আপডেট নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। মহা চিন্তায় ইশরাক হোসেন, সাদিক কায়েমকে মেয়র প্রার্থী করল জামায়াত। মন খারাপ আসিফের, জামায়াতের ঐতিহাসিক সিদ্ধান্তে খুশি শিবির। আরও জানাবো, ফল ঘোষণার পর পশ্চিমবঙ্গে সহিংসতার শঙ্কা বিজেপির, প্রতিরোধ করতে চান অমিত শাহ। আপনারা দেখছেন লাইভ নিউজ বাংলা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখুন বিস্তারিত। আজকের ঢাকা মহানগর দক্ষিণের সম্মেলনে আসলে একটা বড়সড় ঝড় উঠেছে দেশের রাজনৈতিক অঙ্গনে। এতদিন ধরে চলমান গুঞ্জন, হিসেব নিকেশ সবটাই যেন খানিকটা ওলটপালট হয়ে গেল। কারণ জামায়াতে ইসলামী আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে আসন্ন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে তাদের প্রার্থী হচ্ছেন ডাকসু ভিপি সাদিক কায়েম। দেশের রাজনীতির পাকা খেলোয়াড়রা অনেকেই মনে করছেন, ঠিক যেভাবে একসময় ইস্তাম্বুলের মেয়র হয়ে এরদোয়ান নিজের ভাগ্য বদলে ফেলেছিলেন, ঠিক তেমন কিছু হয়তো এবার ঘটতে যাচ্ছে। বিশ্লেষকদের কাছে এটা যেন হয়ে উঠেছে সাদিক কায়েমের ইস্তাম্বুল মোমেন্ট। এই নির্বাচনী লড়াই থেকেই হয়তো ঢাকা শহরের রাজনীতিতে নতুন ইতিহাস লিখতে যাচ্ছেন এমন একজন নেতা, যিনি তার বয়সে তরুণ কিন্তু অভিজ্ঞতায় পুরনোদের চেয়েও এগিয়ে। একটু ভাবুন, দক্ষিণ ঢাকা তো দেশের সবথেকে হাই ভোল্টেজ এলাকা। এখানে জামায়াত কেন সাদিক কায়েমকেই বেছে নিল? উত্তরটা খোলসা। সাদিক কায়েমের পরিষ্কার ইমেজ আর জনপ্রিয়তা এখন আকাশ ছোঁয়া। জামায়াতে ইসলামের আমির বাদে দেশের রাজনীতির আঙিনায় এই মুহূর্তে এত আলোচনায় আর কোনো ইসলামী ছাত্র শিবিরের নেতা নেই। সাদিক তো এখন সাধারণ মানুষের আড্ডা থেকে শুরু করে চায়ের দোকান, সোশ্যাল মিডিয়া ট্রেন্ডিং সবখানে শিরোনামে। ডাকসু নির্বাচনে ওনার দারুণ জয়টা প্রমাণ করেছে, ছাত্র রাজনীতির মাঠে কারা দিন বদলায় সেটা যারা বোঝে, তারাই বড় পট পরিবর্তন ঘটাতে পারে। শুধু ভাষণে নয়, এমনকি কাজেও দেখিয়েছেন কেমন করে একজন ছাত্রনেতা আশ্বাসকে বাস্তবে রূপান্তর করে। প্রেক্ষাপটটা আরও পরিষ্কার। 2024 সালের জুলাই মাসের গণ অভ্যুত্থান কিংবা রাজনৈতিক টালমাটাল সময়ে সাদিক কায়েমই হয়ে ওঠেন এমন একজন নেতা, যার বিরুদ্ধে দুর্নীতি, তদবিরবাজি বা টেন্ডারবাজি এসব অভিযোগের ছিটে ফোটা নেই। এমনকি যারা তার কঠিন প্রতিপক্ষ, যেমন রাজনৈতিক পরিমণ্ডলে চেনা মেঘমল্লার বসু, তিনি পর্যন্ত সাদিকের সততা আর ব্যক্তিত্ব স্বীকার করেছেন। সরল কথায়, সাদিক কায়েম আছেন বলেই সেই একঘেয়ে ছাত্র রাজনীতিতে নতুন রং লেগেছে। জামায়াতে ইসলামীও নিজেদের অতীত ভেঙে নতুন রাস্তায় হাঁটছে। দলটির কঠিন নিয়ম ছিল এমন কোনো বড় নির্বাচনে শুধু দলীয় শীর্ষ পদে থাকা রোকনদেরই মনোনয়ন দেওয়া যাবে। জনপ্রিয়তা বা দক্ষতা থাকলেও রোকন না হলে নাথিং ডুইং। এই প্রথম তারা সেই রীতিকে ভেঙে বেরিয়ে এলো। বিশ্লেষকরা বেশ জোর গলায় বলছে, এমন সিদ্ধান্ত হয়তো জামায়াতকে একেবারে অন্য পরিচয়ে চেনাবে। অতীতে অনেক মেধাবী, প্রতিশ্রুতিপূর্ণ ছাত্রনেতা শুধু নিয়মের ফাঁসে পড়ে আমূল সংগঠন ছেড়ে দলে দলে অন্য জায়গায় চলে গেছেন। অনেকেই রাজনীতি থেকে নিশ্চুপ হয়ে গেছেন। এখন এটা বদলে গেছে। সাদিক কায়েমের মনোনয়ন তরুণদের মনে স্বপ্ন আর আত্মবিশ্বাস, যোগ্য হলে সে যে মূল্য পাবে, এ বার্তা পৌঁছে দিয়েছে। এবার আসুন আসল প্রশ্নে, সাদিক কায়েম কি আসলেই জেতার মতো অবস্থায় আছেন? আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় এখন তার পক্ষে খেলছে। 1 নম্বর, বিএনপির জনপ্রিয়তা এখন অথৈ সাগরে। খানিকটা সময় আছে নির্বাচনের আগে, কিন্তু মানুষ যা দেখেছে এই কমাসে, লুটপাট, দলীয়করণ, খুন থেকে নির্যাতন, সব তাতে সাধারণ মানুষের আস্থা আরও তলানিতে গিয়েছে। 2 নম্বর, বিএনপির গ্রুপিং। এই দক্ষিণের 2 হেভিওয়েট আব্দুস সালাম আর ইশরাক হোসেন। দলটা যে ভিতরেই এমন বিভাজন, এতে ভোট ভাগ হয়ে যাবে নিশ্চিত। সেই ভাগে স্থানীয় প্রার্থীরাও কিছু ভোট কেটে নেবে। তাতে বাড়তি সুবিধা পাবেন জামায়াতের প্রার্থী, কারণ জামায়াতের ভোট ব্যাংক বরাবরই একরোখা, ওদিক ওদিক হয় না। সব মিলিয়ে ঢাকা দক্ষিণের এই নির্বাচনে কেবল একজন ছাত্রনেতা আরেকটি নাম নন, পুরো সংগঠন, ছাত্র রাজনীতির ভবিষ্যৎ, নিউ লিডারশিপ, এই সব কিছুর কৌতূহলী মিশ্রণে এখন সাদিক কায়েম। পুরো দেশের নজর, অপেক্ষার প্রহর, ঢাকার রাস্তা, শহরের রাজনীতি সব কিছুর কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে এই সম্মেলনের এক ঘোষণায়। জামায়াত যেমন ইতিহাসের নতুন অধ্যায় লিখতে নামছে, তেমনি তরুণ রাজনীতিতেও বাতাস বয়ে যাচ্ছে পুরনো মরা গাঙে। এবার অপেক্ষা, নির্বাচনের ফল কতটা পাল্টে দেয় দেশের বাস্তব রাজনীতির মানচিত্র। তৃতীয়ত, সাদিক কায়েমের মধ্যে আছে ডাবল আইডেন্টিটি। একদিকে তিনি জুলাই বিপ্লবের হার্ডকোর লড়াকু, যাকে সামনে রেখে অনেকে আন্দোলন সংগ্রামের কথা ভাবে।
অন্যদিকে তিনি আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের ভিপি, যেখানেও তিনি সফল। এই দুই পরিচয়ের মিশেলে একটা ম্যাজিক তৈরি হয়েছে। বিশেষ করে সাধারণ তরুণরা আর নতুন প্রজন্মের ভোটাররা দারুণভাবে আকৃষ্ট হয় তার প্রতি। এই কম্বিনেশন ওর পক্ষে বিশাল একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াবে, কারণ অনেকের চোখেই তো নিজেকে বারবার প্রমাণ করার নেতা চাওয়া হয়, এবং সাদিক সেটা দেখিয়ে দিয়েছেন। তারপর আছে জামাতের 1 পয়েন্ট মিশন। দেশে এইবার 12টা সিটি কর্পোরেশন নির্বাচন হচ্ছে, অথচ জামাত প্রায় সব ফোকাস আর রিসোর্স ঢাকা দক্ষিণে ঝুলিয়ে দিয়েছে। তাদের সাংগঠনিক শক্তি, কর্মী বাহিনী, এমনকি কৌশলগত সাপোর্টও সব এখানে। কারণটা পরিষ্কার, রাজধানীর এই অংশে ভোট দখলে রাখা অনেক গুরুত্বপূর্ণ। তার ওপর সাদিক নিজেও এখানে প্রার্থী। মিডিয়া, দর্শক সবাই এখানে বাড়তি নজর রাখবে। তাই কারচুপি বা পেশি শক্তি দেখিয়ে এবার সুবিধা করা সহজ নয়, বিশেষ করে বিএনপির জন্য। প্রশ্ন আসে, এখন যদি বিএনপি সুষ্ঠুভাবে ভোট না নেয় বা রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ভোট ডাকাতির চেষ্টায় নামে, তাহলে কি হবে? খোলাসা করে বললে, এই ধরনের ভোট জালিয়াতি তাদের নিজেদের আন্তর্জাতিক ও ঘরোয়াভাবে গ্রহণযোগ্যতা পুরোটাই নষ্ট করবে। বিএনপি ভোট ইঞ্জিনিয়ারিং করে জিতলেও সাদিকের কিচ্ছু যাবে আসবে না, বরং রাতারাতি হিরো হয়ে যাবেন তিনি। মানুষের সহানুভূতি পুরোপুরি তার দিকে চলে যাবে। রাজনৈতিক ইতিহাসে এমন নজির অসংখ্য আছে। কিছুদিন আগেই তো দেখেছি, ঢাকা ৮ আসনে মির্জা আব্বাসের বিপরীতে ভোট ডাকাতির শিকার হয়ে নাসির উদ্দিন পাটোয়ারি সরাসরি জিরো থেকে হিরো বনে যান মানুষের চোখে। এই ঘটনার পুনরাবৃত্তি হলে ঠিক তেমনই সাদিক কায়েমও জাতীয় নেতায় পরিণত হবেন। তবে তার এত আলোচিত উত্থান বিএনপি বা এনসিপি চুপচাপ দেখতে বসে থাকবে, এই ধারণা নেহাতই অবাস্তব। ডাকসু নির্বাচনের সময় যেসব নোংরা কৌশল তারা নিয়েছিল, এবারও তারা ঠিক ভিন্ন কিছু করবে না, বরং একই পুরানো চরিত্র হনন আর ক্যারেক্টার অ্যাসাসিনেশনের ভয়াবহ ব্লুপ্রিন্ট নিয়েই ঝাঁপিয়ে পড়বে। এখন থেকেই নানা ধরনের গুজব, ফেক তথ্য টুইস্ট করে ছড়িয়ে দেওয়া শুরু হবে, সেটাই স্বাভাবিক। এবার দেখা যাক আসলে কিভাবে প্রপোগ্যান্ডা চলবে। মিথ্যে রটানো হবে সাদিক নাকি ছাত্রলীগ করত, প্রযুক্তি হ্যাক করে, এডিট করে ফেক ভিডিও বানিয়ে প্রতিদিন 3 বেলা সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হবে। বলার চেষ্টা চলবে তিনি ডাকসুর ভিপি হয়েও নাকি নিজের কাজ ফেলে জামাতের প্রচারেই ব্যস্ত, অথচ তার ইশতেহারের দ্বিগুণ কিনগুণ কাজ তাকে 4 মাসে করতে দেখা গেছে। সেই সঙ্গে সোশ্যাল মিডিয়ার বেশ কিছু ফেক বা বট অ্যাকাউন্টের অ্যাডমিনদের তার বন্ধু সাজিয়ে তার ভাইরালিটি আর্টিফিশিয়াল বলে সন্দেহ ছড়ানো হবে। আরও হবে ভাইরাল নারী নিয়ে ভুয়া কৌতুক, স্ক্রিপ্টেড নাটক, সাধারণ কোনো মেয়ের সঙ্গে তার ছবি জোগাড় করে ফেক কাহিনী বানানো। ব্যক্তিগত অফিসিয়াল সোশ্যাল আইডি হ্যাকিংয়ের ঝুঁকিতেও পড়বেন তিনি। তার নামে উত্তেজনামূলক কিংবা ভিত্তিহীন বক্তব্য ভাইরাল করতে একগুচ্ছ ভুয়া কার্ড বানানো সহজ হবে না, কিন্তু চেষ্টার কোনো কমতি থাকবে না। মিডিয়ার কিছু বিকৃত অংশ দিয়ে বহু ভুয়া ইনভেস্টিগেশন আর স্ক্রিপ্টেড সাক্ষাৎকার লাইভ দেখানো হবে, যেখানে ক্যামেরার সামনে কিছু শিক্ষার্থী তার বিরুদ্ধে বিষোদ্গার করবে। টক শোতেও এসব প্রপাগ্যান্ডা চলবে। পুরোটাই চালানো হবে পরিকল্পিত, সংঘবদ্ধ আর নির্দিষ্ট ছক মেনেই। বিএনপি আর এনসিপি একসঙ্গেই করবে এই কাজগুলো। কিন্তু তারা কি ভুলে গেছে এই তরুণ খালি হাতে বুলেটের সামনে দাঁড়িয়েছিল? এসব সস্তা সাইবার বুলিং বা গুজব দিয়ে তাকে আটকে রাখা আপাত দৃষ্টিতে অসম্ভব। এই নির্বাচনী লড়াই কেবল মেয়র হওয়া না হওয়ার ব্যাপার নয়, পুরানো, অবসন্ন, মৌলবাদ ভিত্তিক রাজনৈতিক কাঠামোর বিরুদ্ধে একটা নতুন, ক্লিন, সৎ নেতৃত্ব প্রতিষ্ঠার লড়াই। পুরো দেশ এবার অপেক্ষায় কি হয়, শেষ হাসি কে হাসে। মানুষের এই উৎসুক দৃষ্টি আর আশাবাদের মাঝেই আমার তো মনে হয় জামাতের এই ফোকাসড সিদ্ধান্তকে আলাদাভাবে স্যালিউট দিতেই হয়। রাজনীতিতে এমন সাহসী পন্থা কম দেখা যায়। সবার আগে সর্বশেষ আপডেট নিউজ দেখতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আমাদের নিউজ ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করুন। ধন্যবাদ সকলকে।